হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে আমাদের ট্রেন হলো শালিমার স্টেশন থেকে 9:55-তে। আর ঝিনুককে নিয়ে ফার্স্ট ট্রেনে ওঠা। ট্রেনে ডিনারের জন্য আমরা নিয়েছি বিরিয়ানি। ঝিনুক ট্রেনে উঠে খুবই আনন্দে রয়েছে। ট্রেনের সাইডে একটা লাইট আছে, ওটাও জ্বালানো শিখে গেছে, বারবার ওটা জ্বালাচ্ছে আর নেভাচ্ছে আর খুব আনন্দ পাচ্ছে। আর ট্রেনটা যখন চললো তখন তো ভীষণ খুশিতে ছিল। ঝিনুককে সন্ধ্যাবেলা আমি খাইয়ে নিয়ে এসেছিলাম, ওই জন্য এখন আর খাওয়াতে হবে না, একবারে রাতে 10:30টায় ও খায়, তো 10:30টার সময় আমি ওকে খাওয়াবো। আমাদের ট্রেনের টিকিট ছিল সেকেন্ড ক্লাসে, যেহেতু ঝিনুক খুবই ছোট আর দুজনকে এক সিটেই শুতে হবে, এই জন্য সেকেন্ড ক্লাসেই কেটেছিলাম। আমার ভয় ছিল কেউ যদি ওকে উঠিয়ে নিয়ে যায় রাত্রেবেলা। এরপর ও খেয়ে দিয়ে আরাম করে শুয়ে পড়েছিল, পুরো রাতই ঘুমিয়েছে। সকাল 6টায় প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে, তারপর ও হোটেলে গিয়েও আবার ঘুমিয়েছে, অনেকক্ষণ ঘুমিয়েছে। এরপর ঘুম থেকে উঠে একটু খেলা করছিল, ওখানে অল্প অল্প ঠান্ডা ছিল, তো স্নান টান করানোর পর আমি ওকে সি বিচে নিয়ে গেছিলাম। ও সি বিচে গিয়ে তো খুবই আনন্দ ছিল, পেছনে ঘোড়া এইসব যাচ্ছিল, ও দেখছিল। এরপর সন্ধ্যাবেলা ওর বার্থডের জন্য আমরা কেক এনেছিলাম। দেখো কেক কাটার জন্য খুব ব্যস্ত, আর ওর বাবার হাত থেকে কেক চেটে চেটে ও খাচ্ছে। চেটে চেটে ওই নোংরা হাতটা তুমি ওর মুখে ঢুকিয়ে দিচ্ছ, চেটে চেটে খেয়ে নিচ্ছ ওখান থেকে। ওর বেলুন তুমি পেরে দাও, নাহলে ও ওইদিকে আর তাকাবে না। ও কেক কাটার আগে ঝিনুক কেকে থাবা বসিয়ে দিয়েছে। থাবা বসানোর পর যেহেতু আমরা সবাই হেসে উঠেছি, ও ভেবেছে কি না কি করলো, তো খুব ভয় পেয়ে গেছে, তারপর কাঁদছিল। তো যাই হোক, শান্ত করিয়ে এখনো আরামসে কেক কাটছে। হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার অর্ণা, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে। খাও খাও, মুখটা ঢোকাতে হবে না, ঢুকেছে? খেয়েছো? চুষে খা। না আমি দিচ্ছি, না ভিডিও হচ্ছে। খাও, হা করো। নিয়ে আসো এই কি হচ্ছে এটা? এই এরকম কর না, হাত দিচ্ছে ও। হাত দিই না, এবার একটা ফটো তোলো, ভিডিও অনেক ভালো। কি খেয়েছিস তুই? সাদা হয়ে গেছে মুখ। কেক কাটার পরে ঝিনুক খুবই আনন্দে ছিল। দেখো কি সুন্দর বেলুন নিয়ে খেলা করছে। আর তোমাদের বলাই হয়নি, আমরা ঝিনুকের বার্থডেতে পুরীতে এসেছি। এরপর আমরা গেছিলাম জগন্নাথ দেবের মন্দিরে জগন্নাথ দর্শন করতে। সেখান থেকে আমরা জগন্নাথ দেবের ভোগের প্রসাদ রাবড়ি নিয়ে এসেছি। আর অনেকটাই রাত হয়ে গেছিল। রাত্রেবেলা ওর ঠাকুমা ঝিনুকের রাবড়ি প্রসাদ খাইয়েছিল। 18 জানুয়ারি ছিল ঝিনুকের বার্থডে। আর দেখো, রাবড়ি প্রসাদ খেতেই চাইছিল না, একটুখানি মুখে দেওয়া হয়েছে। মন্দিরের কিছু ফটো আমি আপলোড করলাম। এখন জগন্নাথ দেবের মন্দির খুব সুন্দর সাজিয়েছে।